নমস্কার। বৃহৎ শিব পুরাণ ষষ্ঠ খণ্ড চতুর্থ অধ্যায় নৈমিত্তিক ও প্রাকৃতিক প্রলয় বর্ণন। পরাশর কহে শুনো মৈত্রেয় সুজন, সপ্তর্ষি পর্যন্ত জল করয়ে গমন। লোকত্রয় কার্ণব সেই হেতু হয়, তখন শ্রী ব্রহ্মরূপী হরিদয়াময়। জলপুরী শেষপুরী হইয়া শয়ান, যোগনিদ্রাগত হন প্রভু ভগবান। জললোক ব্রহ্মলোক স্থিত সিদ্ধগণ, সেই কালে তার স্তব করে অনুক্ষণ। যখন নিমিত্ত প্রার্থী হন নিরঞ্জন, নৈমিত্তিক লয় ঘটে জানিবে তখন। জাগরিত হন যবে প্রভু দয়াময়, চেষ্টাযুক্ত হয় বিশ্ব তখন নিশ্চয়। শেষ শয্যা যেই কালে করেন আশ্রয়, নিমিলিত থাকে বিশ্ব শুনো মহোদয়। লোকত্রয় কার্ণব এরূপে হইলে, হরির রজনী হয় জানিবে সেকালে। যবে পূর্ণ হয় সেই রাত্রি হবে অবসান, পূর্ণ সৃষ্টি কার্যে ব্রতরত হন ভগবান। নৈমিত্তিক লয় এই করিনু কীর্তন, শুনো শুনো তারপর মৈত্রেয় সুজন। অনাবৃষ্টি বসে আসে আর অগ্নির যোগেতে, সব লোক ক্ষয়প্রাপ্ত হইল ক্রমেতে। মহাতত্ত্ব আদি ক্ষয় হয় নিবন্ধন, প্রাকৃতিক লয় বটে ওহে তপধন। প্রথমেতে জলরাশি জানিবে তখন, পৃথিবীর গন্ধ গুণ করে আকর্ষণ। গন্ধ শূন্য হয়ে ভূমি হয়ে যায় লয়, জলাত্মিকা হয় পৃথিবী জানিবে নিশ্চয়। রস তন্মাত্রেতে জল পরিণত হয়, ক্রমে বৃদ্ধি পায় জল সে হেন সময়। মহাশব্দে সেই জল কোন স্থানে স্থিত, কোথাও বা ভ্রমে কভু হয় বিচলিত। তরঙ্গ তাহার হয় অতীব ভীষণ, মহাবেগে ব্যপ্ত করে অখিল ভুবন। তেজ পরে জলগুণ আকর্ষণ করে, রস তন্মাত্রে ধ্বংস হয় অন্তঃপরে। সলিল বিনষ্ট হয় জ্যোতিরূপা হয়, সেই তেজে ব্যপ্ত হয় দিক চতুষ্টয়। তারপর সমীরণ যে তেজে সংহারে, রূপহীন হয়ে তেজ ক্ষয় হয় পড়ে। অন্ধকারময় হয় জগৎ সংসার, জগতে কেবল বায়ু বহে অনিবার। তারপরে ঘোর শব্দে নিঃসমীরণ, অনন্ত আকাশে ব্যপ্ত হয় সর্বক্ষণ। বায়ুর যতেক গুণ আকাশ সংহারে, বায়ুরাশি নষ্ট হয় এহেন প্রকারে। আকাশ কেবলমাত্র অবশিষ্ট রয়, রূপরস আদিগুণ সব হয় ক্ষয়। তারপর একাদশ ইন্দ্রিয় যখন, অন্ধকারে লয় পায় শুনো তপধন। অহংকার শব্দগুণ করিয়া বিনাশ, অহংকার মাত্র হয় সংসারে প্রকাশ। বুদ্ধিরূপ মহাতত্ত্ব আসি তারপরে, গ্রাস করে তমগুণযুক্ত অহংকারে। জগতের মধ্যভাগে অবস্থিত শিক্ষিতি, মহাতত্ত্ব আবরণ রূপে প্রান্তে স্থিতি। এ সত্ত্বে আকৃতি হয় কহে সাধুগণ, তাহার বৃত্তান্ত বলি করহে শ্রবণ। মধ্যস্থলে ক্ষিতি আছে ওহে মহামতি, চারিদিকে আবরণ আছে জলের বিস্তৃতি। আর চতুর্দিকে আছে তেজ আবরণ, তারপরে চারিদিক আছে সমীরণ। তার চারিদিকে হয় আকাশে স্থিতি, অহংকার তারপর শুনো মহামতি। মহাতত্ত্ব তারপর চারিদিকে রয়, এতে প্রকৃতি হয় জানিবে নিশ্চয়। মহাপ্রলয়ের কাল উপজে যখন, এ সপ্ত প্রকৃতি লয় পায় সেই ক্ষণ। প্রবেশ করয় পর পর আবরণে, বিশেষ করিয়া বলি শুনো এক মনে। প্রথমে শরীরে হয় বিলীন ভূতল, তেজের ভিতরে পড়ে প্রবেশময় জল। সমীরণে তেজ পরে প্রবেশিত হয়, সমীরণ পায় শেষে গগনে বিলয়। গগন বিলীন হয়ে পড়ে হয় অহংকারে, অহংকার মহাতত্ত্বে লীন হয়ে পড়ে। মহাতত্ত্বে গ্রাস করে পরেতে প্রকৃতি, ত্রিগুণের সাম্যাবস্থা জানিবে প্রকৃতি। সৃষ্টির কারণ ঋষে এ প্রকৃতি হয়, ইহা হতে বিশ্ব সৃষ্টি জানিবে নিশ্চয়। কার্য ও কারণ ভেদে এই সে প্রকৃতি, দ্বিরূপ হইয়া থাকে শুনো মহামতি। ব্যক্ত ও অব্যক্ত নামে উভয়ের হয়, অব্যক্তেতে ব্যক্ত পরে লোভেন বিলয়। অপকৃতি হইতে ভিন্ন পুরুষ উত্তম, জানিবে নিশ্চয় নিত্য শুদ্ধ নিরূপম। পরমাত্মার অংশ তিনি ওহে তপধন, পরমাত্মা সর্বেশ্বর জানে সর্বজন। পরাৎপর বিভু আত্মা হইতে প্রধান, তিনি ব্রহ্ম নিত্যানন্দ করো আহ্বান। অখিল সংসার হয় রূপভেদ তার, মুমুক্ষুরা লয় পায় তাহাতে অবসার। প্রকৃতি পুরুষ দোহে পরম আত্মাতে, বিলীন হইয়া থাকে জানিবে চিতে। পরমাত্মা বিশ্বাধার আছে পরিচয়, পরমা ঈশ্বর তারে বেদাদিতে কয়। বিষ্ণুরূপী হন তিনি ওহে তপধন,
অধিক বলিব কিবা তোমার সদন। দ্বিবিধ বৈদিক কর্ম শাস্ত্রে হেন ভাবে, প্রবৃত্তিমূলক এক কহি তব স্থানে। সুখের সাধক ইহা স্বর্গাদি কারণ, নিবৃত্তমূলক হয় মুখ্যের সাধন। প্রবৃত্তি নিবৃত্ত রূপ এই দুই কর্মেতে কিছু আরাধনা করে মানব জগতে। স্বর্গলাভ সুখলাভ করে সেই জন, নিবৃত্তি পথেতে যদি যায় নরগণ। জ্ঞানযোগ লোভী হয় বিশুদ্ধ অন্তর, জ্ঞানমূর্তি বিষ্ণুদেবের সে করে পূজন বারবার। তাহে বিষ্ণু মোক্ষতারে করেন অর্পণ, জ্ঞানমূর্তি বিষ্ণুদেবে সে করে পূজন। পরমাত্মা হন বিষ্ণু সর্ববিশ্বময়, প্রকৃতি প্রধান তাহে লীন হয়ে রয়। পুরুষে তাহার লীন করহে শ্রবণ, কহিনু তোমার পাশে শাস্ত্রের বচন। রিপরাধ্য কাল যাহা বলিনু তোমারে, বিষ্ণুর দিবস আছে জানিবে অন্তরে। প্রকৃতি পুরুষ লীন বসুদেবে হলে, বিষ্ণুর জননী হয় শাস্ত্র হেন বলে। দিবারাত্রি ভেদ বটে নাহিক তাহার, কেননা পরম আত্মা সেই সারাচ্ছার। তথাপি মহত্ব তার প্রচার করিতে, দিব্যরাত্রি ব্যবহার কহিনু সাক্ষাতে। ও প্রাকৃতিক লয় ও করিনু দর্শন, আন্তরিক লয় কথা শোনো এখন। বিষ্ণু পুরাণের কথা সুললিত অতি, বিরেচিয়া দ্বিজকালী পুলকিতমতি। সমাপ্ত।